অনুরাগী ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় তিস্তা এবং জয় কথা বলতে থাকে কিভাবে এই সংসারটা চালাবে। এরই মধ্যে ভেক্টর প্রমোটার নিয়ে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে। সেখানে এসে জয়কে বোঝাতে থাকে এই সেনগুপ্ত বাড়িটা বিক্রি করতে, কিন্তু জয় আর তিস্তা কিছুতেই রাজি হচ্ছে না। বলছে বাবা মার মত ছাড়া এই বাড়িটা কিছুতেই বিক্রি করতে পারবো না, বাবা মার মত নিশ্চয়ই লাগবে। তখন ভেক্টর কোনো উপায় না পেয়ে জয়কে বোঝায় এই বাড়িটা বিক্রি করলে 28 কোটি টাকা পাবে, তাতে একটা ফ্লাইট কিনে এবং বসে বসে সারা জীবন থাকতে পারবে। তখন জয় এই লোভটা কিছুতেই সামলাতে পারে না, তখন ভেক্টরের কথায় জয়ও রাজি হয়ে যায়। তিস্তা অবাক হয়ে যায়, কি করবে কিছু বুঝতে পারছে না। বলছে এই বাড়িটা কিছুতেই ভেক্টরের হাতে যেতে পারে না, আমাকে কিছু একটা করতে হবে। তখন তিস্তা কোনো উপায় না পেয়ে লুকিয়ে লুকিয়ে দীপার কাছে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে দীপাকে বলছে, বৌদিদি তোমার সঙ্গে আমার কথা আছে। এরই মধ্যে সোনার উপর আসলেই তিস্তা কিছুতেই কথা বলতে পারে না, এর মধ্যে লাবণ্যও চলে আসে। তিস্তা কি করবে কিছু বুঝতে পারছে না, দীপাকে কি করে জানাবে যে ভেক্টর সেনগুপ্ত বাড়িটা বিক্রি করতে চায়। এর মধ্যে যখন তিস্তা দীপাকে বলতে যাবে যে ভেক্টর সেনগুপ্ত বাড়িটা বিক্রি করতে চায়, এরই মধ্যে ভেক্টরও চলে আসে। কোনোভাবে ভেক্টর চলে আসে, কিন্তু তিস্তা দীপা এবং লাবণ্যকে কিচ্ছুই বলতে পারে না। তাহলে আপনাদের কি মনে হয় ভিক্টরকে ভয় কাটিয়ে তিস্তা কি পারবে দীপাকে সব কথা জানাতে, যাতে সেনগুপ্ত বাড়িটা দীপা বাঁচাতে পারে? প্লিজ কমেন্ট করো। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।